রহমতুল্লাহ আলাই যেই ব্যক্তির সাথে রাসূলুল্লাহ কবরের জগতে গিয়া এত কথা বলছে, ওই ব্যক্তির ওস্তাদের হালতটা কি কম না বেশি? আরো বেশি। ওস্তাদের মার্জা আরো বেশি, তবকা আরো বেশি, মাকাম আরো বেশি। কারণ উনার ছাত্রের সাথে আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের জগতে যাওয়ার পরে ওনার ছাত্রের সাথে সবচাইতে বেশি আলাপ করছে এবং রওজার ভিতর থেকে বারবার বুখারীর সাথে সকাল সন্ধ্যা কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ। উনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। তৎকালীন সময় জগৎ বিখ্যাত বুজুর্গ যখন ইন্তেকাল করলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আরেকজন আল্লাহর ওলির সাথে স্বপ্নযোগে সাক্ষাৎ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নযোগে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, পীর, পীরে কামেল, মুহাক্কিক, আলেম, হক্কানি রব্বানি একজন আলেম। আপনার ছাত্র ইমাম বুখারী আপনার ছাত্রের কিতাব পড়ে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ আলেম তৈয়ার হইতেছে। আপনি এত বড় বুজুর্গ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, আপনার কবরের হালতটা একটু জানতে চাই। তো আল্লাহর ওলি এরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে যে আপনার কবরের অবস্থাটা একটু কি, আমার একটু শুনান। বলে আমার কবরের অবস্থা যেমন তেমন, যেমন তেমন। মনে করেন আমি আপনি গেছি ছেলের শ্বশুর বাড়ি বেড়াইতে, সর্বোচ্চ যদি পোল্ট্রি মুরগি খাওয়ায় আর রুই মাছের একটা টুকরা খাওয়ায় আর ডাইল আর ভাত, আমার তো ভালো লাগবো। বাড়িতে আসে, বাড়ি বললে জিজ্ঞাসা যে কি খাওয়াইছে ছেলের শ্বশুর বাড়িতে, কে খাওয়াইছে? আমরা যা খাই তাই খাওয়াইছে। যদি একটা আইটেম বেশি করে, গরুর গোশ, একটু পোলাও, একটু দই, তো একদম জনমের খাওয়ান খাওয়াইছে। আসলে দই কিন্তু কি যেখান খাইছে এখানে মোহ লাগে নাই, আরো 10 ডিব্বা দিলে 10 ডিব্বাই কি খাইতাম, কিন্তু কয় খাওয়াইছে ইচ্ছা মতো, অনেক ফত করছে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হওয়া সত্ত্বেও, তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার কবরের অবস্থাটা কি। উনি একদম সাদা সিধা উত্তর দিয়ে দিচ্ছেন যে আমার কবরের অবস্থা যেমন তেমন। তার মানে আমি দুনিয়াতে যেমন আসছিলাম মানে এমনই আছে আর কি, বিছনাটা তেমন ভালো না। অথচ হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন